হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের ভৌতবিজ্ঞানের সাজেশান দেব। তো তোমাদের অধ্যায় 1 পরিবেশের জন্য ভাবনা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। এবং দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নর পাশে কিন্তু কত সালে মাধ্যমিকে এসেছে সেগুলোও কিন্তু লেখা আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা আলোচনা করে দিই যে তোমাদের মাধ্যমিক বা টেস্ট পরীক্ষায় কী রকম প্রশ্ন আসবে। দেখতে পাচ্ছ পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের একটা হচ্ছে 1 নম্বরের এমসিকিউ, ঠিক আছে, তারপরে দুটো হচ্ছে শর্ট প্রশ্ন এবং একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে, টোটাল 5 নাম্বার থাকবে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এবং 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে মিক্সড করে কিন্তু একটা আলোচনা করব। আর পরের বাদবাকি ভিডিওগুলোতে আমি কিন্তু পরপর চ্যাপ্টারগুলো তোমাদের সাজেশান দিতে থাকবো। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা মাধ্যমিক 2026 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। তো চলো এবার শুরু করি। দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা মাধ্যমিক 2010 সালে এসেছিল। এরপর ট্রপোপজ কাকে বলে, এটা 2002 সালে এসেছিল। এগুলো কিন্তু কোনো জায়গায় পাবে না, 2002 সালে এসেছিল। আমি এগুলো সব জোগাড় করে তোমাদের জন্য বানিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো। এটা 15 সালে এসেছিল। এবং চারেরটা কোনো স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। এটা 15, 9, 7, 4। দেখতে পাচ্ছ 4 বছর কিন্তু মাধ্যমিকে এসেছে। এবার বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়। 6 ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। এটা হচ্ছে 3টে স্টার। এবং তারপরে হচ্ছে মানব স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এটা 2টো স্টার। তারপর পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। এটা হচ্ছে 2023 সালে এসেছিল। এবং 9টা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝে, এটা 3টে স্টার। তো দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের পাশে কিন্তু যেগুলো মাধ্যমিক এসেছে সেগুলো লেখা আছে। এবং তাছাড়াও কিন্তু কিছু কিছু প্রশ্নের পাশে 3টে স্টার, 2টো স্টার দেওয়া আছে। তো তোমরা যারা একটু দুর্বল ছাত্র তারা হচ্ছে প্রথমে মাধ্যমিকে যেগুলো এসেছে সেগুলো পড়ে নেবে, সেই প্রশ্নগুলো পড়বে। তারপরে 3টে স্টার যেগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়বে। তারপর 2টো স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বে। তাহলে কিন্তু তোমাদের কম প্রশ্ন পড়তে হবে। আর যারা ভালো ছাত্র, যারা চাইছে সব পড়বে, তারা সবগুলো প্রশ্ন পড়ে নেবে, সেটা তো অনেক ভালো, ঠিক আছে। কিন্তু যারা এত প্রশ্ন পড়তে পারবে না তারা হচ্ছে প্রথমে মাধ্যমিকেরগুলো পড়বে, তারপরে 3টে স্টার, তারপরে 2টো স্টারের প্রশ্নগুলো পড়বে। দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। এবার 10এরটা দেখতে পাচ্ছ গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। এটা 2022 সালে এসেছিল। তারপরে আদর্শ জ্বালানির 4টি বৈশিষ্ট্য লেখো। 12 হচ্ছে কোনো জ্বালানি তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলতে কি বোঝায়, উদাহরণ লেখো। 17 সালে এসেছিল। নেক্সট 13 কয়লা ও কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন, এটি একটা স্টার। তারপরে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য কি, এটা 19 সালে এসেছিল। তারপর হচ্ছে 15 সৌরশক্তির 2টি ব্যবহার উল্লেখ করো। 16 হচ্ছে বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। তারপর ভূতাপীয় শক্তির উৎস কি, পুনর্নবীকরণ যোগ্য শক্তি বলতে কি বোঝায়। এরপর 18 বর্জ্য পদার্থ থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তারপরে বায়োগ্যাস কি, এর প্রধান উপাদানগুলি কি কি। তারপরে বায়োমাস শক্তি বা জীবভর শক্তি কি। তারপর হচ্ছে বায়োফুয়েল বলতে কি বোঝো, এটা হচ্ছে একটা স্টার। তারপরে পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদানগুলি কি কি, এটা 3টে স্টার। তারপরে মিথেন হাইড্রেট কি, এটা 2018 সালে এসেছিল। 24 মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন, এটাও 3টে স্টার, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে মিথেনকে সুইট গ্যাস বলে কেন, এটা 2টো স্টার, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে মিথেন হাইড্রেটকে শক্তির গুরুত্বপূর্ণ উৎস বলে কেন, অথবা মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। এরপর 27 হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব হ্রাস করার 2টি উপায় লেখো। অনুরূপ প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। এটা 3টে স্টার। তার বায়োফুয়েলের ব্যবহার 3টে স্টার, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এটাও 3টে স্টার। নেক্সট হচ্ছে মিথোনোজেন্স কি, এর ব্যবহার লেখো, এটা 2টো স্টার। তারপর হচ্ছে নবীকরণযোগ্য শক্তি কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটা হচ্ছে 2টো স্টার।
নেক্সট হচ্ছে বিকল্প বা অপচলিত শক্তি ব্যবহারের সুবিধা কী কী, অথবা অপচলিত শক্তিকে বিকল্প শক্তির উৎস হিসাবে ব্যবহার করা প্রয়োজন কেন, এটা 2 স্টার। নেক্সট 33 হচ্ছে ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলি বিক্রিয়াসহ লেখো, 2 স্টার। নেক্সট হচ্ছে 34 গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। 36 হচ্ছে বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি কারণ সহ লেখে, এটা 20 সালে এসেছিল। তারপর জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়। নেক্সট হচ্ছে ফায়ার আইসের সংকেত লেখা এবং এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, এটা 24 সালে এসেছিল। তো এই হচ্ছে তোমাদের অধ্যায় 1 পরিবেশের জন্য ভাবনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলো। তো তোমরা যারা ভালো ছাত্র, যারা ফুল মার্ক পেতে চাও, তারা সব প্রশ্নগুলোই কিন্তু তৈরি করবে। আর যারা একটু দুর্বল ছাত্র, কম পড়তে চাও, তারা প্রথমে যেগুলো মাধ্যমিকে দেওয়া আছে সেগুলো পড়বে। তারপরে যদি এগুলো হয়ে যায় 3টে স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বে, সেগুলোও যদি তোমরা পড়ে ফেলতে পারো, তারপরে 2 স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বে, সেগুলোও যদি তোমাদের কমপ্লিট হয়, তারপরে 1টা স্টার দেওয়াগুলো পড়বে, সেগুলোও যদি তোমরা কমপ্লিট করে ফেলো, তারপরে যেগুলো স্টার দেওয়া নেই বাদ বাকি প্রশ্নগুলো পড়ে নেবে। এইভাবে তোমরা যদি পড়তে থাকো, আশা করছি তোমরা পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে 100% কমন পাবে। বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে, তাও আমি বলছি এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, আর এর পরের এই ভিডিওতে তাহলে পরিবেশের জন্য ভাবনা থেকে সমস্ত প্রশ্ন আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি গ্যাসের আচরণ এবং আস্তে আস্তে বাদবাকি চ্যাপ্টারগুলো নিয়েও কিন্তু ভিডিও আনবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা হচ্ছে ভৌতবিজ্ঞানের সমস্ত মানে টপিকের ভিডিও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করবে। তোমাদের জন্য আমি খেটে কিন্তু ফ্রিতে কিন্তু এত ভালো ভালো ভিডিও আনছি, তোমরা অনেক পছন্দ করছো, সেটা ভালো লাগছে, কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তার কাছেও ভিডিওটা পৌঁছে দেবে। এবং যারা মাধ্যমিক 2026 সালের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তারা হয়ে যাবে। গ্রুপ 1 আর গ্রুপ 2 অলরেডি ফুল হয়ে গেছে, আমি নতুন 3 নম্বর গ্রুপ খুলেছি, তো তোমরা জয়েন হয়ে যাবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।